السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين. وأحب أن يرفع عمله وأنا صائم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إنا أنزلناه في ليلة مبارك إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
على علي سيدنا مولانا محمد. الحمد لله. كم فستلين معك؟ كم فستلين؟ اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين চকরি উপজেলার অন্তর্গত লক্করচর ইউনিয়নের অন্তর্গত জিদ্দাবাজার আদর্শ ছাত্র সংগঠনের 2 দিন ব্যাপী 8তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, রব্বুল আলামিন মেহেরবানি করে সর্বপ্রথম আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, জিদ্দাবাজার আদর্শ ছাত্র সংগঠনের ভাইরা যারা কষ্ট করে আল্লাহ এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে আল্লাহ, মেহেরবানি করে কাল কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমার মা বোনরা যারা হাত তুলেছে, রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগীর সকলের সব গুনাহ মাফ করে দাও। যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিদেশ থেকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। জিদ্দাবাজারের যত মুসলমান ভাইরা, আমার মা বোনরা যারা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও আল্লাহ। যারা ব্যবসায়ী ভাইরা আছে, দোকান করতেছে আল্লাহ, কৃষি কাজ করতেছেন, ক্ষেত খামারে আল্লাহ কর্ম করতেছেন, রব্বুল আলামিন সকলের ব্যবসা বাণিজ্য কৃষি কাজের মধ্যে বরকত নাযিল করো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রথম দিবসে আল্লাহ যারা আলোচনা করবেন সকলকে সহিহ সালামতে সেই মাহফিল করার তৌফিক দান করো আল্লাহ। দ্বিতীয় দিনের যারা আলোচক আসবে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي يا رب العالمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا رب العالمين, রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, শাবান মাস চলতেছে, রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রমজানের 30 রোজা, 30 দিন সেহরি, 30 দিন ইফতার, হে আল্লাহ 30 দিন তারাবির নামাজ পড়ার তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اجرنا من النار، اللهم اجرني من النار. بجودي سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. মৃত্যু যখন হবে, মৃত্যুর সময় আমাদের সকলের জবানে কালিমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের তৃতীয় নম্বর সূরা সূরা আলে ইমরান, প্রথম নম্বর সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা, তৃতীয় নম্বর সূরা সূরা আলে ইমরান। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় নম্বর সূরা, আমার আল্লাহ তৃতীয় নম্বর সূরা সূরা আলে ইমরান, আমার আল্লাহ পাক বলেছেন এই রমজানের ব্যাপারে আমার আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকলে আমার জবানের সাথে জবান মিলিয়ে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মদিনার মানুষরা, ও আমার যুবক ভাইরা, ও আমার মুসল্লিরা, ও আমার মা বোনেরা, আমার আল্লাহ বলেন তোমাদের মাঝে তোমাদের কাছে এমন একটা মাস আসতেছে, এমন একটা মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছি। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে কোরআন আসার একমাত্র কারণ হলো সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, জুলুম, হত্যা, দর্শন, এই সবগুলো বন্ধ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন আমাদের জন্য নাযিল করেছেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 30 পারা কোরআন এই জন্য নাযিল করেছি। বাল্লিগ ইসমে তাফসিলের সিগা, মা উনজিলা, আমি যেগুলো নাযিল করেছি এইগুলো আপনি তাবলীগ করুন, প্রচার করুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে গারে হেরার মধ্যে এই 30 পারা কোরআন এই জন্য নাযিল করেছি যাতে করে আপনি সমস্ত মানুষদেরকে, অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে, যারা শিরকের মধ্যে ডুবে গিয়েছে, যারা মাজারে গিয়ে সিজদা করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জিনা করে, যারা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, যারা চুরি করে, ডাকাতি করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ, কোরআনের পথ, নূর দেখাবার জন্য, জান্নাত চিনাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী নূর নবীর উপর 30 পারা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওযুর আমিন মানে আল্লাহ নাম। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আলিফ লাম রা, এইগুলোকে বলা হয় হুরফে মুকাত্তারাত, এইগুলোর অর্থ আল্লাহ রাসূলুহু, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া এগুলোর অর্থ জানে না। আল্লাহ পাক দ্বিতীয় পয়েন্টে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুন মানে কিতাব, আনজালনা মানে আমি নাযিল করেছি, আপনার উপর নাযিল করেছি।
মা উনজিলা, আমি যেগুলো আসমান থেকে আপনার উপর নাযিল করেছি, ওগো নবীজি এই কোরআনের আপনি প্রচার করুন, প্রসার করুন, এই কোরআনের মাধ্যমে আপনি দাওয়াত দেন। সুবহানাল্লাহ। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যেটা নাযিল করেছি এই কোরআনের প্রচার করবেন, প্রসার করবেন। কোরআনের কথা যখন বলবেন, ইহুদি খ্রিস্টান যারা আছে, যারা অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, তারা এক করতে, তারা একবারের জন্য একেবারে এক তরতার মধ্যে তারা আপনার কথাগুলো মেনে নেবে। সুবহানাল্লাহ। সেজন্য এই কোরআন এসেছে জাহেল মানুষদেরকে টেনে নিয়ে জান্নাতের পথ দেখাবার জন্য। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি শাবান মাস আসলে আপনি কেন নফল রোজা রাখেন? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিব নূর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, ও আমার জিদ্দা বাজার আদর্শ ছাত্র সংগঠনের মুসলমান ভাইরা, জিদ্দা বাজার এই যে স্টেশনের মুসলমান ভাইরা, আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি রজব মাস আসলেও রোজা রাখেন, শাবান মাস আসলেও রোজা রাখেন, এটার কারণ কি? আমার আল্লাহর হাবিব বলেন, ওয়া হুয়া শাহরুন তারফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালিহি ওয়া আনা সাইম। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি আপনি শাবান মাসে রোজা রাখেন, রজব মাসে রোজা রাখেন, ওগো নবীজি কেন এত বেশি নফল রোজা রাখেন বলেন না? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, ওয়া হুয়া শাহরুন তারফাউ ফীহিল আমালু, আমার ইচ্ছা হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আমলগুলো নফল রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নফল রোজা রাখা অবস্থায় যদি আমার নবীর আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, আমার নবী বলছেন এটা আমি ইলা রাব্বিল আলামিন, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বেশি পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাউহিব্বু আন ইউরফা আমালিহি, আমার ইচ্ছা হয়, উহিব্বু মানে ভালোবাসা, আর আমি ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন যেন নফল রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করে। সুবহানাল্লাহ। ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালিহি, আমালুন মানে আমল, ইলা রাব্বিল আলামিন আমার নবীর ইচ্ছা হয় আমার আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আগামী শুক্রবারে দিবাগত রাত 14 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন যেন লাইলাতুল বরাতের সময় আমার নবীর আমলগুলো আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হয়। সেই জন্য আমার নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবী বলেন এই মাসের প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বেশি বেশি নফল রোজা রাখতেন। কোন আল্লাহর বান্দা যদি রজব এবং শাবান মাসে 6টা রোজা রাখে, ওয়াহ 6টা যদি কোন আল্লাহর বান্দা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আগামী রজব মাস পর্যন্ত অর্থাৎ 11 মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে
হেফাজত করবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেজন্য এই মাসে, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন। আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস এত দামি হয়েছে কেন? আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুদ দুখান আয়াত নাম্বার 3 এবং 4 আমার আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সকালে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয় আনজালনা আমি নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাক এমন একটা মুবারকপূর্ণ রাত রয়েছে, লাইলাতুল বারাকাতের রাত, লাইলাতুল কদরের রাত। এই দুই রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে 30 পারা কুরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেজন্য আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, এটা হচ্ছে মুবারকপূর্ণ মাস, মুবারকপূর্ণ রাত, মুবারকপূর্ণ সময়। সেটা হলো আগামী 14 তারিখ দিবাগত রাত। এই যে লাইলাতুল বারাক নামে যেটা আছে, সেটা এমন গুরুত্বপূর্ণ, প্রত্যেক বিষয় কে কত বেশি হায়াত করবে, অর্থাৎ আপনি আগামী 1 বছর পর্যন্ত কি খাবেন এগুলো ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এবং আপনার মৃত্যু কোথায় হবে, আপনি কি কি খাবেন, আপনি কতটুকু সুস্থ থাকবেন, কত নিয়ামত পাবেন, এইগুলো সবে বারাতের রাতে আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না কুন্না মুনজিরিন, আর এই মাসে প্রত্যেক বিষয় আল্লাহর দরবারে প্রত্যেক কিছু উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। ফি লাইলাতিন মুবারাক, এটা হচ্ছে মুবারকপূর্ণ রাত, মুবারকপূর্ণ সময়। যে কোন আল্লাহর বান্দা যদি লাইলাতুল বারাতের রাতে জাগ্রত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ আপনার জিন্দেগীর সগীরা কবিরা জাহেরি বাতিনি সুদের গুনাহ ঘুষের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, লাইলাতুল বারাতের রাতে যারা ইবাদত করবে, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান ভাইরা, এটা মুবারকপূর্ণ সময়, মুবারকপূর্ণ মাস, নিসফে মিন শাবান এবং লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর অনেক গুরুত্বপূর্ণ। এবার আসুন, আল্লাহ পাক বলেন, এখানে মুবারক রজনী মধ্যে বোঝানো হয়েছে মধ্য শাবানের রাত, অর্থাৎ আপনি যদি মাসকে 2 ভাগে ভাগ করেন, 15 তারিখ 30 তারিখ 2 ভাগে যদি আপনি ভাগ করেন, আমার আল্লাহ বলেন এটা হচ্ছে মুবারকপূর্ণ মাস, মুবারকপূর্ণ সময়, মুবারকপূর্ণ রজনী। আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের আগামী 1 বছর কে কত বেশি হায়াত পাবে, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন
সবগুলো লিপিবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন হন। তাহলে এই মাসে এমন একটা মাস, এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমরা বেশি বেশি নফল রোজা রাখবে। আল্লাহ পাক বলেন, আমার আল্লাহর নবীও বলেন, আমার রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, রমজানের সিয়াম ফরজ কেন হয়েছে আপনি বলুন, এবং নফল রোজা কেন রাখেন আপনি বলুন, আপনি কেন এত বেশি রোজা রাখেন? আমার নবী বলছেন, কুল্লু আমালি বিনি আদম লাহু ইল্লা সালাসিয়ামি ফাইন্নাহু লি ওয়া আনা আজজিহি বিহি ওয়া সিয়ামু জুন্নাহ। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের সকল কর্ম এই মাসে পেশ করা হয়। সুবহানাল্লাহ। একমাত্র ব্যতিক্রম হলো, সেটা হলো রমজানের সিয়াম এবং নফল রোজার সিয়াম। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমরা এই জন্য এই শাবান মাসে বেশি বেশি, আমার নবী বলছেন, আমি বেশি বেশি নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের জন্য দুইটা পুরস্কার। হন পুরস্কার তো হন না, হন আমার নবী বলছেন, আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, রমজান মাসে সারাদিন মানুষ রোজা রাখে 15 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা রোজা রাখে, এখন দিন বড় হচ্ছে। আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে সারাদিন রোজা রাখার কারণে মানুষের মুখ থেকে একটু দুর্গন্ধ বাইর হয় না? আমার নবী বলছেন, মানুষের রোজা রাখার কারণে যে মুখের দুর্গন্ধগুলো বাহির হয়, নফল রোজা ফরজ রোজা রাখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুখের দুর্গন্ধগুলো মিশকে আম্বরের চাইতে আরো খুশবু লাগে। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো যারা রোজা রাখবে, সিয়াম পালনকারীর জন্য দুইটা পুরস্কার। এক নম্বর হলো যখন সে ইফতার করে তখন সে ইফতারের মধ্যে আনন্দ অনুভব করে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তখন সে তার সিয়ামের জন্য আনন্দিত হয়। অর্থাৎ এখানে মুফাসসিরিন کرام বুঝাতেছে, আপনি সারাদিন রোজা রাখলেন, সারাদিন রোজা রাখার কারণে যখন বিভিন্ন আইটেমের ইফতার নিয়ে বসেন না, যখন ইফতার নিয়ে বসেন, একবার ঘড়ির দিকে তাকান, আরেকবার মোবাইলের দিকে তাকান, এই রকম করে করে যখন আপনি ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত বসে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলবে, আল্লাহ দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? দেখে নাই। তারা না দেখে বিশ্বাস করেছে, নফল সিয়াম করেছে, রমজানের 30টা রোজা রাখতেছে। ও ফেরেশতারা, যা আমার বনি আদমদেরকে সুসংবাদ দিয়ে দাও, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। এই মুহূর্তে রোজা রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন মুহসিন নেককার বান্দাদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন কথা! দুই নম্বর ফজিলত হলো, সে তারাবির নামাজ যখন পড়বে, ও দুনিয়ার মানুষ, এখন 2 ভাগ হয়ে গেছে। কে বলে 8 রাকাত করব, কে বলে 10 রাকাত করব, কে বলবে 10 নিয়ত
20 রাকাত পড়বো আসেনি নাই, এইগুলো নিয়ে তাড়াতাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আমার নবী বলছেন তোমরা 10 নিয়ত 20 রাকাত তারাবির নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। এই যে 30 পারা কোরআন নাযিল করে আল্লাহ বলছেন আমি এই রমজানকে 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? আওয়াজ করে না মাত্র ভাগে, আবার হাম ভাগে। মনে করেন ফরজ নামাজ কয়টা? 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন নামাজ কেন ফরজ করেছি? আমার নবীকে যখন রজব মাসের 26 দিবাগত 27 তারিখ উম্মাহের ঘর থেকে সাল মুবারক চিত্র করে আমার নবীকে যখন মেরাজে নিয়ে গেলেন, এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কত? 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন দেখা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান, আপনাকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে একবার, দুইবার, তিনবার করে যেতে যেতে 5 বার গেলেন। এইভাবে 10 ওয়াক্ত কমাতে কমাতে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পঞ্চমবার, ষষ্ঠবারে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যারা ওযর ছাড়া, যারা কোনো অজুহাত ছাড়া 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ওই বান্দা পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব সঙ্গে সঙ্গে ওই বান্দা আমলনামার মধ্যে লিখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমল যদি কম করো, সেটা যদি আল্লাহর জন্য হয়, রাসূলের জন্য হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেন। আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু, আমরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বনি আদমের অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। মনে করেন আপনি যদি 1 কেজি মিঠা খান, হয় কেজি 1 কেজি যদি মিঠা হয়, 1 কেজি যদি চিনি হয়, এক পোড়া মধুর সমান হবে না? আমার নবী বলেছেন অল্প আমল করো বান্দা, ও বনি আদম সন্তান, অল্প যদি আমল করো, এটা যদি কঠিনভাবে হয়ে যায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এই রমজানের রোজা কেন রাখবো, একটু বলেন না? আমার নবী বলেন قال رسول الله, সকলে বলেন সাল্লাল্লাহু। ও দুনিয়ার মানুষ, এরা কোশ্চেন দেই আল্লাহ, আল্লাহ এই কবরতে আমার আর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কেন গুনাহ মাফ করবে? বান্দা যখন মাহফিলের নিয়ত করবে, মাহফিলে যাবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, তারা যখন নিয়ত করে যখন বাড়ি থেকে বাইরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদমে কদমে 10টা সওয়াব লিখে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য অনেক ফজিলত। এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতারা আপনার উপর রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান ভাইরা, রমজানের রোজা সম্পর্কে যখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি রমজানের রোজা সম্পর্কে একটু বলেন না। আমার নবী মসজিদে নববীতে বসে আছেন,
নবী বলছেন তোমরা যখন যুদ্ধের ময়দানে যাও হরজাদে তোমরা যখন যুদ্ধ করি বললেই যুদ্ধ করি বললেই যাইলে দুটো মানুষ লাগে পক্ষ বিপক্ষ মনে করেন ডানপন্থী বামপন্থী আওয়ামী লীগ বিএনপি তাই আমরা যখন যুদ্ধ করে বলে যাবেন উগ্র অনশত্রু লাইব আর ঘর লাইব আমরা মারামারি হাল্লা করিবেন সেই জন্য মুসলমান ভাইরা আমার নবী বলছেন আসসিয়ামু জান্নাতুম মিনান নারি কাজুন্নাতিন আহাদিকুম মিনাল কিতাল আমার নবী বলছেন যুদ্ধে তোমাদের যেমন ঢাল থাকে তেমনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ঢাল হলো রমজানের রোজা সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যদি রমজানের 30টা রোজা রাখেন আমার নবী বলেন জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না সুবহানাল্লাহ আর আমার নবী বলেন ওয়াসিয়ামু হাসানুন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরি আমার নবী বলেন আর প্রতি মাসে 3 দিন তোমরা রোজা রাখবা আমি নবী প্রতি মাসে 3টা রোজা রাখি আজকের বৈজ্ঞানিকরা বলেন যারা প্রতি মাসে 3টা রোজা রাখবে তাদের ব্রেন স্ট্রোক হবে না তাদের কোলেস্টেরল হবে না তাদের ডায়াবেটিস হবে না তাদের গ্যাস্ট্রিক হবে না তাদের শরীর আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ রাখবেন সুবহানাল্লাহ সেই জন্য আমার নবীকে আমার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ প্রতি মাসে আপনি 3টা রোজা রাখেন এইগুলোর ফজিলত কেন রোজা রাখেন আমার নবী বলতেন আমি নবী এই জন্য প্রতি মাসে 3টা রোজা রাখি 3টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখে সুবহানাল্লাহ আমার নবীকে যখন প্রশ্ন করা হলো এই হাদিসটা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম আবু উমামা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি একটা আমলের কথা বলেন না আমার নবী বলেন আলাইকা বিস সুবহানাল্লাহ বলবেন না তুমি সিয়াম পালন করো সিয়ামের মতো আমল রমজান মাসে আর কিছু নাই সুবহানাল্লাহ সেই জন্য আবু উমামা বলেন আমি প্রতি মাসে এই হাদিসটা আমার নবীর জবান মোবারক থেকে শোনার পরে আমি প্রতি মাসে 3টা রোজা রাখি সুবহানাল্লাহ সেই জন্য মুসলমান ভাইরা এই মাস এমন একটা বরকতপূর্ণ মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ শাবান মাস সম্পর্কে জিজ্ঞাসা করা হলো আমার নবী বলেন লাইলাতুন মিন নিসফি মিন শাবান অর্থাৎ মধ্যম শাবানের রাত অর্থাৎ 15 তারিখ 14 তারিখ রাতে 15 তারিখ ইবাদতের মধ্যম শাবান কেন এই শবে বরাত আনা শবে বরাত মানে বুঝিনি আল্লাহ নুরি হাই না আল্লাহ ফিরা হাই গরিব ঈদ নয় আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি এই যে শাবান মাস শবে বরাত সম্পর্কে আমাদেরকে বলেন আমার নবী বলেন ইন্নাল্লাহা ইয়ানজিরু ফি লাইলাতিন নিসফি মিন শাবান আমার নবী বলেন ইন্নাল্লাহা লা ইউতিউ ফি লাইলাতিন ফি নিসফি মিন শাবান আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্নাল্লাহা লা ইউতিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান শাবান সম্পর্কে আমাদেরকে ওয়াজ করেন আমার নবী বলেন আল্লাহ তাআলা
মধ্যম শাবানের রাতে মানুষের দিকে প্রথম আসমানে এসে মানুষের দিকে তাকায় দেখে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, ও বান্দা গুনাহগার সরি আসো কিনা, আলামিন মুস্তাগফিরিন ফারজুকাল্লাহ, ও বান্দা তো রিজিক সরি আসো কিনা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহু, গুনাহ মাফ সইয়া রিজিক সইয়া ধন সম্পদ সইয়া আসো কিনা, আমার আল্লাহর দরবারে চাও। সবে বরাতের রাতে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা আল্লাহর কাছ থেকে যা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে এগুলো দেওয়ার জন্য নিশিরাতে ফজরের আগ মুহূর্তে প্রথম আসমানে এসে ডাক মারে সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ সময় এই নিসফে মিন শাবান, মধ্যম শাবানের রাত। সেই জন্য মুসলমান ভাইরা, আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আল্লাহ তাআলার মধ্যে শাবানের রাতের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সৃষ্টি করেন, উম্মতের দিকে তাকিয়ে দেখেন, বান্দার দিকে তাকিয়ে দেখেন, বান্দা আমার কাছ থেকে কি চায়। ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি এমপির কাছে একবার দুইবার তিনবার চাই বিরক্ত হয়ে যায়, আমার আল্লাহ বলছেন বান্দা আমার কাছ থেকে যত চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য প্রত্যেক দিন প্রত্যেক রাত নিশিরাতে প্রথম আসমানে এসে ডাক মারে সুবহানাল্লাহ। ওই সময় যদি বান্দা ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ না পড়ে, আল্লাহ এই নিয়ামতগুলো পাহাড়ের মধ্যে ঢেলে দেয়, নদীর মধ্যে ঢেলে দেয়। এই যে নদীর মধ্যে হন এমপি মন্ত্রী হন মাছ দিয়ে দেন, কক্সবাজার সাগরত ন দেয়, হন রাজা বাসা দিয়ে নেন, দেয় নয়। আল্লাহ বলছে আমি প্রথম আসমানে এসে ডাক মারি, পাহাড়ের মধ্যে রহমত ঢেলে দিই, আর যে বান্দার দরজা খোলা থেকে ফজরের এক মুহূর্তে আমি রহমত ঢেলে দিই। ও দুনিয়ার মানুষ, আপনি যখন একটা দাও নিয়ে আপনি যখন পাহাড়ে যাবেন, আপনি পাহাড়ে যাওয়ার পরে কোনদিন খালি হাতে আসতে হবে না, আপনাকে আল্লাহ লাকড়ির ব্যবস্থা করে দেয়। আপনি জাল নিয়ে সাগরের মধ্যে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অসংখ্য জাতের হাজার কোটি কোটি রকমের মাছ সাগরের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগর, নদী, নালা, পশু পাখি সবগুলো আমার তাসবিহ করে সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সবগুলো আমার জিকির করে। ও দুনিয়ার মানুষ, তোমরা এই জিকিরের ভাষা বুঝো না, জিকিরের শব্দ বুঝো না। সাগরের মধ্যে যে পানিগুলো সনসন করে আওয়াজ করেন, গরু যে গাছের কাটে সারাদিন ছাড়ার পরে যে গাছ কাটে বলে আমরা, এই যে গাছগুলো যে সনসন করে আওয়াজ করে শব্দ করে, এইগুলো সনসন করে আওয়াজ করে না, শব্দ করে না। এটা হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহকে যখন, আমার নবীকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক রমজান সম্পর্কে আর ওয়াজ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে বলেন, ও ইমানদারেরা, ও মুমিনরা, গোটাগুটি নামাজের পর আলোচনা করার সময় ঠিকঠাক ভাবে আলোচনা। আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা সম্পর্কে কোরআনে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ফরজ করেছেন রোজা এজন্য। আমার আল্লাহ বলছেন সিয়াম ফরজ করার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকলে বলেন না সুবহানাল্লাহ। আর 15 মিনিট কষ্ট মদিয়া আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা যারা কালিমা পড়ছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুসলমান হয়েছো, আল্লাহকে একবারে স্বীকার করেছো, আমার নবীকে যারা মেনে নিয়েছো, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একবার কালিমা পড়েছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, যে ব্যক্তি একবার কালিমা পড়েছে, ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, সেই ব্যক্তি কোন একটা সময় একদিন না একদিন দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা, আমার আল্লাহ রমজানের রোজা সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা যারা ঈমান এনেছো, শিরক করো নাই, আরেকজনের হক খাও নাই, আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুইটা গুনাহ মাফ করবে না। আপনি মনে করেন চুরি করেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। ডাকাতি করেছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। ও মুসলমান, তওবার মতো তওবা করলে, এবং হত্যা করেছেন, আল্লাহ হয়তো মাফ করতে পারে। আপনি আরেকজনের সম্পদ আপনি অন্যায়ভাবে দখল করেছেন, সেটা মাফ করবে না। আমার আল্লাহ বলেন, হাক্কুন নাস, মানুষের হক যারা নষ্ট করেছে, অধিকার যারা কেড়ে নিয়েছে, বিগত 16 বছর যারা মানুষের অধিকার কেটে নিয়েছে, কোরআনের কথা বলার জন্য যারা পরিবেশ তৈরি করে নাই, অনুমতির নামে যারা তালবাহানা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অধিকার হক যারা নষ্ট করেছে, অন্যায়ভাবে জায়গা জমিন দখল করেছে, আপনি গরিব মানুষ, আপনি ধনী, আপনি আরেকজনের সম্পদ নষ্ট করেছেন, টাকার বলে, বাহাদুরির বলে, সম্পদের বলে, ক্ষমতার বলে, এইরকম অস্ত্রের ভয় দেখায়, টাকার গরম দেখায় আপনি যখন আরেকজনের সম্পদ দখল করেছেন, আমার আল্লাহ বলছেন, হাক্কুন নাস, মানুষের হক যতক্ষণ পর্যন্ত আপনি বুঝিয়ে দেবেন না, পৌঁছে দেবেন না, বুঝিয়ে দেবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই গুনাহটা মাফ করবেন না। নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আপনি যদি মাজারে গিয়ে সিজদা করেন,
গায়রুল্লাহর নামে যদি মান্নাত করেন, শাহজালালের নামে চান, শাহ বরানের নামে চান, শাহ মাহফুমের নাম ধরে চান, হযরত শাহ ওমরের নামে চান, আর ঘর মেসকে করা ওরে মেসকে করা এলাকার ফুয়াই শাহ ওমরের নামে কোনোদিন চাওয়া যাবে না। আল্লাহ বলছেন উসিলা দিয়ে চাই না। উসিলা কি? শাহ ওমরের উসিলায়, শাহজালালের উসিলায়, শাহ বরানের উসিলায়, বাইজিদ বুস্তামির উসিলায়, এই রকম হক্কানি রব্বানি আলেম ওলামার উসিলায় চাইতে পারবেন। আল্লাহ দিতে না পারে, শাহ ওমর দিতে পারে, এই রকম যারা বলবে আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যারা শিরক করেছে আল্লাহ তাআলা অন্য কারো গায়রুল্লাহর নামে চেয়েছে এবং মানুষের হক নষ্ট করেছে, এই দুইটা গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে চিন্তা করতে করতে মসজিদে কপালের মধ্যে সাফ করে ফেললো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুন নাস, মানুষের হক নষ্টকারী এবং শিরককারী, ওই দুইজনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। নাউজুবিল্লাহ। সেজন্য শিরক থেকে বাঁচবেন। আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল, এক বিহাত কিয়েছেন তো মনে করেন এক বিহাত খাইও না, ওর সঙ্গে আর দরটা হাতে দাঁড়িয়ে দিয়ে বাইরে বাইরে মারিয়ে দেয়, বুঝতে পারলে মাথা বাড়ি দিয়ে আছে না নাই? আছে না নাই? এক পুষ, এক ইঞ্চি, এক গজ, এক ফুট জাগাল্লায় তোমার সীমানা কেন আমার সীমানে আসলো, তোমাকে মেরে মাথা ফেটে দিয়েছি। আছে না নাই? আল্লাহ বলছেন অন্যজনের হক নষ্ট করা যাবে না। আপনি গরিব বলে তার সম্পদ নষ্ট করতে পারবেন না। ও দুনিয়ার মানুষ, এই কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে দেশ পরিচালিত করার জন্য। এইদিকে আমি যাব না। আমরা আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে ঈমানদারেরা, ওহে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30টা রোজা আমি আল্লাহ আসমান থেকে কোরআনের মাধ্যমে ফরজ করে দিয়েছি। সিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে করে বান্দা তোমরা কামা কুতিবা আলাল্লাযীনা, এই জন্য রমজানের রোজা ফরজ করেছি তোমাদের সমস্ত পাপ রাশি গুনাহগুলো maaf করে দিয়ে, আবর্জনাগুলো সাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মাসে, নাজাতের মাসে, লাইলাতুল কদরের মাসে তোমাকে maaf করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান দাবি করেছি। 30 পারা কোরআন নাযিল করে সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন হয়, যাতে করে আল্লাহর ভয় চলে আসে। আরে একটা গুনাহ করেছেন, আল্লাহর দরবারে তওবা করবেন। একটা সুদ খেয়েছেন, আল্লাহর দরবারে পানা চাইবেন। ঘুষ খেয়েছেন, যার সম্পদ নষ্ট করেছেন তাকে দিয়ে দেবেন। সুদ খেয়েছেন, সুদের টাকা যার থেকে নিয়েছেন তাকে দিয়ে দেবেন। সুদের টাকা দিয়ে মাদ্রাসায় দান করা যায় না, সুদের টাকা মসজিদে দান করা যায় না। সুদের টাকা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হলো বাথরুম। কি বলতে বলতে পাখি পেহারা আর সুদের টিয়ায় পেহারা মারাত্তারি বন্ধে, কিন্তু মসজিদ মাদ্রাসায় যদি সুদের টিয়া দান করেন দেয়, শরীকান দেয়, আরে আল্লাহর রহমত শুনলে একটু রইব। কি ইমাম সাহেব হক কথা না হয় সরি দেব সুদের টিয়া পেহারা মারাত্তারি বন্ধে, ইয়া বড় মাসালা। মুফতি মুহাদ্দিস তো ফতোয়া সুদের টিয়া আবু জাহেলের বাড়ি, ফেরাউনের বাড়ি সঙ্গে, নমরুদের বাড়ি সঙ্গে, মিস্টার বাথরুম। আল্লাহ পাক বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজার জন্য আমি ফরজ করেছি তোমরা তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সকলে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো সুদর্তি হায় আল্লাহ দেখে না আমাদেরকে ওবাজি তারা নামাজের কাছে সুদর্তি হায় দেখে না আমাদেরকে গোসাই আন্দোলন সময় আল্লাহ দেখে না আমাদেরকে আর একজনের সম্পদ দখল করতে না দেখে না আমাদেরকে রাতিয়া অস্ত্র ধরিয়ে আমার ভাইয়ের সম্পদনে অনন্য নামে গরিল গরিল আল্লাহ দেখে না আমাদেরকে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ভয় করে তাকওয়া অর্জন করে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানের রোজার জন্য ফরজ করেছি তোমরা তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ভয় অন্তরে যেন আনার জন্য সেই জন্য মুসলমান ভাইরা আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা খবরদার প্রকৃতকামী ঈমানদার মুমিন পরহেজগার আবেদা সালেহা না হয়ে কবরে যেও না সেজন্য কবরে যদি আপনি পরিপূর্ণ ঈমানদার কামী মুমিন হয়ে না যান তাহলে মেরা আছে না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত ঈমানদারের নমজ্জ সুরতি হয় গুজতি হয় জানা করে বলাৎকার করে দুনিয়া আর তো গুজরে বেকিং করে খবর জাতি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইদ ফির সামতুলি বলেন খবরদার এপে টাইম আবে যাই না আর প্রতিবে বিয়ে তো তুমি হও এই আসিচ্ছ তো আল্লাহ বলি তুই সুদ খাবি নি অবশ্যই সুদতি হয় মার সাথে নিজের গর্ভধারিণী মার 36 বার জেনা বলে বেগুনে আটকে সুদ নাউজুবিল্লাহ হবে সুদ খাবি না বিয়া হয় আর সিদ্ধ তো আল্লাহ বলে এই সম্পর্ক আজকে লম্বা হয়ে যাবে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হালাল খাও হারাম বর্জন করো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একটা মুবারকপূর্ণ মাস আছে আগামী শুক্রবার 15 তারিখ দুটো বকরাত নিসফে মিন শাবান শবে বরাত উকায়াত ওয়াজি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ কোরআন শরীফে রমজান মাসে নাযিল করেছে সুবহানাল্লাহ না আগামী হালিয়া জোরে পরে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ কারণ আয় এলাকার ফুয়া আয় কয়ের বিল থাকে বর্তমানে কয়ের বিল সলিয়া ভরা দিয়া পরিশোধের আগে মসজিদে যাই ইমামতি করে সকালে সিওর বন্ধ রাখে কি রাখে আমার আল্লাহর নবী বলেন রমজান মাস যখন শুরু হয় ইযা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার আমার নবী বলেন রমজান মাস যখন আগমন করে রমজান মাস শুরুর এক মাস আগ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় শয়তান ছোট শয়তানরে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখে সুবহানাল্লাহ আর আমার নবী বলেন জাহান্নামের দরজা চিরদিনের জন্য রমজান মাসে বন্ধ করে দেওয়া হয় এক মাসের জন্য আর জান্নাতের দরজাগুলো রমজান মাসে খুলে দেয় সুবহানাল্লাহ সেই জন্য মুসলমান ভাইরা রমজান 10টা রহমত 30 রোজা মানে 10টা রহমত 10টা নাজাত 10টা মাগফিরাত পাপ মোচনের এই তো সময় এলো রমাদান সবাই ডাকো সবাই বলো আল্লাহ মেহেরবান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হাতের গুনাহ পায়ের গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ নাও রমজান মাসে সুবহানাল্লাহ মাফ নাও
আগামী রমজান মাসে মাফ করবেন যিনি আল্লাহ মহান শাহরু আয়াজিবে হজিবে হইতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস 30টা রোজা, 30 দিন সেহরি, 30 দিন ইফতার, 30 দিন তারাবির নামাজ, 30 দিন শাস্তের নামাজ, 30 দিন আওয়ামিলের নামাজ, 30 দিন বেশি বেশি ইউফাসসিরুজ জামান কোরআন নতুন নতুন জিনিস আবিষ্কার করবে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এটা আসলে জামাত হতো নয় 4:30 না নাকি 45 এ হতো না 45 না 45 আজান দেওয়া লাগে আম 45 বরাবর করব। তাহলে আয় আলোচনা শুরু করে ফেলেন। তাহলে এই রমজান মাসে বেশি কি আল্লাহ বাসি আর গুনাহ মাফ চাইবে আল্লাহ না আর গুনাহ মাফ করি আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে 30 বার কোরআন নাযিল করেছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস সমস্ত মানুষ যারা ঈমান আননি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআনের এক নামে ফুরকান আর আছে কোরআন শরীফ এই 6064 আয়াত মধ্যে হলো কোরআন শরীফ নাম লেখা নাই, শরীফ কোন শব্দ নাই। আর আমি তো শরীফ হতো কাবা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, রওজা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই শরীফ বিভাগে আর কোরআন শরীফ আছে কিন্তু কোরআনে নেই। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা কোরআন হলো ফুরকান। কোরআনের এক নাম ফুরকান, এক নাম কোরআন, আর এক নাম মুফাসসিরুজ জামান নতুন নতুন জিনিস আবিষ্কার করে সুবহানাল্লাহ। এখন আল্লাহ লাইলাতুল কদর রাতিয়া রোজা 27 দিন একটা আমলের হতা হয়। যদি হলো বান্দা রমজানের 20 তারিখ রোজা বিশ্ব এতকাফ থাকে কদিন 10 দিন আর না কদিন 10 দিন যদি হলো বান্দা এতকাফ থাকে আল্লাহ রাব্বুল আলামিন গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিক ইবার পুরো জীবনের গুনাহ মাফ করিয়ে দেয় এতকাফ থাকার কারণে। মার গর্ভস্থ যেমন সন্তান মাসুম বাচ্চা কোনো গুনাহ ছাড়া এদের এইভাবে খবর জ্ঞাত মসজিদে তো আল্লাহ এতকাফ থাকার হারবে বান্দা মেয়ে হোক মরদ হোক নারী হোক পুরুষ হোক আল্লাহ এবার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে শিরিক তো মানে হক এই দুনিয়ার বাদে আর কিন্তু হকুন না আর এবং হকুল্লাহ আল্লাহর হক এবং মানুষের হক এই দুনিয়া। কারণ শিরিক করলে আল্লাহ মাফ করিব এবং মানুষের হক নষ্ট হলে আল্লাহ মাফ করিব। এই দুনিয়ার গুনাহ ছাড়া আর বিগত জীবনের গুনাহ বেগিন আর বেসাকে বেগিন মাফ করিয়ে নে আল্লাহ আমারে গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিক আমার সমস্ত গুনাহ মাফ করিয়ে মার গর্ভস্থ যে নিষ্পাপ হয়ে এই দুনিয়ার সন্তান এতকাফ থাকার হারামে 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদে তো এবং মাইদান করার ভিতর জীবে এতকাফ থাকে এবারে নিষ্পাপ করে অনেক গুনাহ ছাড়া মার গর্ভস্থ যেমন সন্তান আইয়ে এইভাবে নিষ্পাপ করে আল্লাহর দরবারের মধ্যে পৌঁছায় সুবহানাল্লাহ। সেজন্য যারা পারবেন এতকাফ থাকবেন, যারা পারবেন এতকাফের নিয়ত করবেন। মসজিদে ঢুকেছেন 2 মিনিট 3 মিনিট সময় আছে এতকাফের নিয়ত করবেন। আমার নবী বলছেন যারা এতকাফের নিয়ত করে মসজিদে ঢুকবে ইয়া তো মোবাইলে মসজিদে মধ্যে তাসবিহ ছিবে নসিবে ফেসবুক চাই অবা জ্ঞানী জানানো হতে জ্ঞানী আজ ওই তরফ নাই হোকেন হইয়ে নাউজুবিল্লাহ না ইন হবে আমার বরবাদ যাবে। মসজিদে আমাদের সংসদ ভবন মসজিদে মে আর গেছে হতে ব্যাগিল হওয়া শুরু হচ্ছে আলিয়া মসজিদে মে জামাতে আদওয়া আজ বরবাদ না জ্ঞানী হতা যে হানা বালা দিনা হয় এই মসজিদ খায়দা হতা না তাল্লাহ আল মসজিদু ফি বাইতুল্লাহ মসজিদে আল্লাহর ঘর। এখানে দুনিয়াবি কথা নিষেধ আমল বরবাদ হয়ে যাবে। সেজন্য মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। উগ্র হাদিস কইলে শেষ করে দিন আর আগে মসজিদে নামাজ পড়তে যাবে এই পুরি তো না হরি রাজি চলে বাড়াইন অনজলি মসজিদের কে বাইরে অন্ত হজস ওয়াজ ওজনে কি ওয়াজ করেন
আমার নবী বলেছেন আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস النبي عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من خرج من بيته متطهرا إلى الصلاة المكتوبة فأخرجوا فأجره كأجر الحج المبرور আমার নবী বলেন যে ব্যক্তি নিজের ঘর থেকে উত্তম রূপে ওযু করে নিজের ঘর সুন্দর করে ওযু করে মসজিদের উদ্দেশ্যে আগমন করবে মসজিদের উদ্দেশ্যে বাইর হবে আমার আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি ইহরামের কাপড় পরেন ঘর থেকে উমরা করার জন্য বাহির হয় সাদা কাপড় পরে তার অন্তরে থাকে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তার অন্তরের মধ্যে থাকে আমার নবী বলেন যারা মসজিদের উদ্দেশ্যে বাহির হয় আল্লাহ রাব্বুল আলামিন হজ্জ মাবরুরের একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ। দুই নম্বর ফজিলত হলো সুন্দর করে ওযু করে মসজিদের উদ্দেশ্যে যখন বের হবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা কবুল হজ্জের সওয়াব এবং আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেবে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুধু শাস্তের নামাজের জন্য বাইর হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেবে সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া কি করিবেন তুই অন্ধকার রাতিয়া ফজর তক এশার তক মসজিদে যাই কিরা আমার নবী বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত عن النبي صلى الله عليه وسلم قال بشر المشاهير في ظلمه إلى المساجد المؤمن تام يوم القيامة أمر بمبتين أبو داود شريف الحشاك 61 নম্বর হাদিস আমার নবী বলেন যে ব্যক্তি অন্ধকার রাতে অধিক পরিমাণে মসজিদে যাতায়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার চেহারা তার হাত তার পা নূরে 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 আলোকিত করে দেবেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সকলের আমিন। চলে ভাইয়া আর যদি মনে করেন হনিকের মসজিদের আছে হনিকের মসজিদ তোমার ঘুরে না নিয়া জামাতে নামাজের জন্য ঘুরে যাওয়ার ফজিলত অর্থাৎ অনেক মসজিদে পড়ে নামাজ পড়ে বললে গুরুত্ব এলো আমার কি লাভ আমার নবী বলেছেন বুখারী শরীফের 651 নম্বর হাদিস النبي موسى رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أعظم الناس أجرا في الصلاة أبعدهم منشا আমার নবী বলেন যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মসজিদ থেকে যে যত বেশি দূরত্ব অতিক্রম করে নামাজ পড়ার জন্য মসজিদে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার তত বেশি সওয়াব তার আমলনামার মধ্যে প্রত্যেক কদমে কদমে 10টা সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন সকলে আমিন এবং রমজানের 30 রোজা রাখার তৌফিক দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। রমজানের গুরুত্ব ফজিলত শুধু গুরুত্ব হলে ফজিলত শূন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিন্দেগীর সগীরা কবিরা জাহিরি বাতিন সব গুনাহ মাফ করে দিয়ে আমাদের মা বাবা যারা কবরে চলে গেল তাদের কবরকে এই তাফসীর মাহফিলের ওসিলায় জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান সকলে বলেন আমিন এবং আমাদের সকলকে